রাম 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 হরে হরে। কক্সবাজার জেলার প্রাণকেন্দ্র এই কক্সবাজার পৌরসভার শিরোভাগে এই অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম। এই কৃষ্ণানন্দ ধামে আজকে সনাতনী সমাজে পুরো জেলাব্যাপী সমস্ত প্রতিনিধিদের যে সম্মেলন মত বিনিময়, তো এই মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত আছেন। এই অঞ্চলের কৃতি সন্তান গুরুগত প্রাণ শ্রীমান বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়জি এবং উপস্থিত রয়েছেন এই সারা বাংলাদেশ ব্যাপী সনাতনী জাগরণ আন্দোলনের অন্যতম মুখ, আমাদের বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ভব্য একটা নান্দনিক মন্দিরের রূপকার শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী প্রভু এবং কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ পরিতোষানন্দ গিরি মহারাজ শঙ্কর মঠের প্রতিনিধি। উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বরূপ দাস বাবাজি মহারাজ এবং অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ অনেক সাধু সন্তরা আসছেন। তো এই আমরা যে এখানে এসেছি, আজকের যে এই সুন্দর মত বিনিময় সভার সুযোগ করে দিয়েছেন, ছোটবেলায় যখন কৃষ্ণ ভবনামৃত প্রচারে আমরা এখানে যুক্ত হয়েছি এই কক্সবাজারে, তখন থেকে যে পরিবারটা কৃষ্ণ ভবনাম প্রচারে সহযোগ দিয়েছেন শ্রীযুক্ত দুলাল দে মহোদয়, এই শ্রীমন্দিরের যিনি সভাপতি এবং এখানকার কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা জানাই। উপস্থিত রয়েছেন এখানে আমাদের সমস্ত প্রবীণ আইনজীবীগণ, আমাদের জুয়েলারি সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন জানো হিন্দু বিদ্যার্থী সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং এই কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন মন্দির পরিচালনার সঙ্গে সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আপনাদের সকলকে প্রণাম নিবেদন করছি। তো দীর্ঘ 15-16 বছর পরে এই কৃষ্ণানন্দ ধামে এসেছি। কৃষ্ণানন্দ, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষণ। কৃষ্ণ কাকে আকর্ষণ করে? সমস্ত জীব প্রকৃতিকে আকর্ষণ করে। তো আমাদের সকলকে এখানে আকর্ষণ করে ভগবান নিয়ে এসেছেন কিসের জন্য? আনন্দ দান করার জন্য। আনন্দ কে দান করেন? শ্রীমতী রাধারানী দান করেন। তো কে আনন্দ লাভ করতে পারে? যিনি রাধারানীর ভাবে অনুবর্তী হন। রাধারানীকে বলা হয় ভক্ত কুল শিরোমণি। কেন? দুই ধরনের প্রেম আছে, একটি হচ্ছে সম্ভোগাত্মিক প্রেম, আরেকটি হচ্ছে নিবেদনাত্মিক প্রেম। সম্ভোগাত্মিক প্রেম মানে হচ্ছে আমি সুখ চাই, আমি যাকে ভালোবাসবো তার ডিউটি হচ্ছে আমাকে সুখী করা। যেমন মায়েরা মনে করে বাবারা উপার্জন করবে, তাদের প্রয়োজনীয় বস্তুসমূহ সরবরাহ করবে, তাদের সন্তোষ বিধান। আর বাবারা মনে করে মারা আমাদেরকে পরিদর্শন করবে, আমাদের ইচ্ছার স্ফূর্তি ঘটাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য দেখবেন কোন সংসারে সুখ নাই, কোন সংসারে নেই। এমনি মৌখিক নিয়ে আমরা বলছি আমরা সুখ। তার কারণটা কি? কারণ এখানে দুজনেই হচ্ছে ভোক্তা।
যদি কেউ ভোগ্যা অথবা কেউ ভোক্তা হতো তাহলে যে কোনো একজন আনন্দ পেত, কিন্তু দুজনেই এখানে প্রতিযোগিতা করছে কে সুখী হবে, কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সমাজেও আমরা সর্বদাই আনন্দে থাকার কথা, কিন্তু আমরা কেন আনন্দ লাভ করছি না? কৃষ্ণানন্দ আমাদের হৃদয়ে কেন প্রকাশিত হচ্ছে না? তার কারণ হচ্ছে আমরা সকলেই আনন্দিত হতে চাই অন্যকে দুঃখ দান করে, অন্যকে নিয়ন্ত্রণ করে, অন্যের উপর প্রভুত্ব বিস্তার করে। নিজে প্রভু হব আর সবাই দাস হবে। যদি আমরা শ্রীমতী রাধারানী কিরকম ভালোবাসেন কৃষ্ণকে, তিনি ভালোবাসেন হে না। রাধারানী যখন কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন, তো রাধারানী আক্ষেপ করে বলছেন যে হে বিধাতা, আমার প্রাণবধূ এই তপ্ত বিরজার বালিকা তটের উপর কণ্টকাকীর্ণ গুল্মরাজি অতিক্রম করে তার পদ্ম ফুলের মতো কোমল পদকমলকে ক্ষত বিক্ষত করে বিরজার কুঞ্জে গিয়েছে, মানে আমি আমার বধূকে সুখী করতে পারিনি। তো তুমি এমন একজন গোপিনীর জন্মদান করো যে গোপিনী আমার বধূকে তৃপ্ত করতে পারবে, সুখী করতে পারবে। আমার বধূ শ্যাম সুন্দর এই বন থেকে এই বনে, এই কুঞ্জ থেকে এই কুঞ্জে আর ঘুরে বেড়াবে না। সেই রকম যদি কোনো গোপিনীকে তুমি প্রেরণ করো তাহলে আমি তার দাসী হয়ে যাব। বুঝতে পেরেছেন বিষয়টা? যদি কোনো মা যদি মনে করে যে তার স্বামী তার দ্বারা সন্তুষ্ট না, সে মা চিন্তা করবে যে আমি আমার প্রভুকে সন্তুষ্টির জন্য যা দরকার তা করব, আর প্রভু চিন্তা করবে আমি আমার পত্নীর সন্তোষের জন্য যা দরকার তা করব, তাহলে উভয়ে সুখী হবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমরা সবাই নিজের সুখটা চাইছি। আমাদের সমাজ জীবনটাও চলছে ঠিক সেই রকম, একটা আধ্যাত্মিক হচ্ছে কথাগুলি। কেন এই কথাটি বললাম? আজকে আমাদের সন্ধ্যায় আরতি হবে কয়টায়? 6টায় বা 6:30। ভোরবেলা মঙ্গল আরতি হয় কয়টায়? 4:30টায়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের বিবাহ হয় কখন, কি উত্তর হবে? আমাদের বৈদিক শাস্ত্রে বিবাহ কখন হয়? হ্যাঁ, কেউ বলছে গোধূলি লগ্নে, কেউ বলছে রাতে। তো কেন গোধূলিকে ব্যবহার করা হয়? দিবাও নয়, রাত্রিও নয়। কারণ সূর্য আমাদের সনাতনীদের আধার বৃত্ত, আধ্যাত্মিক পথ পরিক্রমা, আহার বিহার সবকিছু সূর্য কেন্দ্রে। সূর্য হচ্ছে প্রকাশক, সমস্ত অজ্ঞানতাকে হরণ করে, অন্ধকারকে বিদূরিত করে। সূর্য অস্ত যাবে মানে সমস্ত আধ্যাত্মিক ক্রিয়া কর্মের পরিসমাপ্তি ঘটবে, তমগুণের পূর্ণ মাত্রায় উদ্ভব হবে। রাত্রিটা হচ্ছে তমগুণের প্রতীক। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে বিবাহ হচ্ছে দিবাভাগে, রাত্রি বেলায় নয়। তো বলতে পারেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরেণ্য সনাতনীদের জাগারিয়া সন্ন্যাসী শ্রী শ্রীমৎ রবীন্দ্রনাথ মহারাজ। আমরা মহারাজকে অভিনন্দন জ্ঞাপন করছি। নিতাই গৌর প্রেমানন্দে। এবং মহারাজকে মাল্য সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রীমৎ পরিতোষানন্দ গিরি মহারাজ। তো মহারাজকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, এবং আমি অনুরোধ করছি দুজন আয়োজক বৃন্দদের থেকে পক্ষে দুজন ওনাদেরকে মাল্যবরণ করার জন্য। তো যেই কথাটি বলছি, বিবাহ হচ্ছে দিবাভাগে, রাত্রি বেলায় নয়। বলতে পারেন প্রভু এটা কি বলছেন? আমার বাবার বিবাহ হয়েছে, আমার বিবাহ হয়েছে, আমার দাদুর বিবাহ হয়েছে, পূর্বজনের বিবাহ হয়েছে, সব বিবাহ হয়েছে কখন? কখন হয়েছে? রাত্রে। আর আপনি বলছেন দিনের বেলায় বিবাহ। এটা একটা শুনতে উদ্ভট মনে হয় না? এই
রাত্রিকালীন বিবাহ শুরু হয়েছে একটা ক্রান্তি থেকে। এই রাত্রিকালীন বিবাহ শুরু হয়েছে একটা ক্রান্তি থেকে। সেই ক্রান্তিটা কি? সেই ক্রান্তির নাম হচ্ছে মুঘল ক্রান্তি। যখন মুঘলেরা ভারতবর্ষে নিয়ন্ত্রণ গ্রহণ করে, শুধু নির্যাতন পরিসীমাটা কোনো একটা মাত্রায় সীমাবদ্ধ ছিল না। বিবাহযোগ্য বিবাহের সজ্জিত কন্যাদেরকে তুলে নেওয়া হতো, যার ফলশ্রুতিতে রাত্রিতে বিবাহের আয়োজন করা শুরু হয়েছে। তার পূর্বে সনাতনীদের কোনো বিবাহ আপনার রাত্রিবেলায় হয়নি। এটা হিস্ট্রির কথা বলছি, ইতিহাসের কথা বলছি। তাহলে আমাদের নিয়ম পরিবর্তন হয়ে গেল কেন? পরিস্থিতির কারণে। এখন প্রশ্ন হচ্ছে, যখন মুঘলেরা এই ভারতবর্ষে আক্রমণ করলো, তখন শতভাগ এখানে হিন্দু, শতভাগ। তারা প্রতিরোধ করতে পারল না কেন? কারণ শিখ, রাজপুত থেকে শুরু করে যত বীরেরা ছিল তারা বহুদা বিভক্ত ছিল। রাজপুতনার যত আপনার ক্ষত্রিয়রা ছিল তারা বিভক্ত ছিল। এক রাজা অপর রাজাকে পর্যুদস্ত করার জন্য সহায়তা করেছে, বরঞ্চ প্রতিরোধ করেনি। আজকে সেই মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল আসলো, আমাদের কোন হিন্দুরা এই শার্ট প্যান্ট পরতো না। আমাদের পরিধেয় বস্ত্র কি শুধু হিন্দু নয়, পুরো বাঙালি, যত বাঙালিরা আছে, বঙ্গ সন্তানরা আছে, তারা নয়, ভূ ভারতের সমস্ত আর্য অনার্য সকলের পরিধেয় বস্ত্র ছিল ধুতি, উত্তরীয়, চাদর। আজকে আমরা সবাই শার্ট প্যান্ট পরছি। কিসের শিকার হয়ে? তথাকথিত স্মার্ট হয়ে রাজন্য শ্রেণীর শুভদৃষ্টি লাভ করার জন্য ব্রিটিশদের আমরা কি করেছি? চামচাতে পরিণত হয়েছে, দাসে পরিণত হয়েছে। তাদের দৃষ্টিতে স্মার্ট হওয়ার জন্য শার্ট প্যান্ট পরা হয়েছে। চা, আজকে সাধুরাও চা না খেলে চলে না, সাধারণ মানুষ তো দূরের কথা, কারণ জীবনী রোধ করতে সহায়তা। এই চা ভারতীয় কোনো আহার্য নয়, চা ব্রিটিশরা নিয়ে এসেছে, ফ্রিতে খাওয়াইছে, সেটা আমাদেরকে এখন দৈনন্দিন অপরিহার্য অংশ বানিয়েছে। আপনার প্রতিটা কিছু আমাদের মাঝে যা বর্তমান জীবনযাত্রার অংশ, অধিকাংশ কিছুই আমাদের আর্যদের, ঋষিপুত্রদের, হিন্দুদের ছিল না, যা এখন আমাদের জীবন প্রবিধানের অংশ হয়ে গিয়েছে। অনেকে এইসব জানার প্রচেষ্টাও করে না। এবং দেখুন, আজকে যত স্মার্ট, আধুনিক, ধনী, বর্ণাঢ্য ব্যক্তিত্ব, যারা বুদ্ধিজীবী, তারা অন্যদের, যদি আপনি দেখুন, যদি রমজান মাস আসে, যদি এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসে, ম্যাডাম বেগম খালেদা জিয়া আসে, বা শেখ হাসিনা আসে, বা এরশাদ আসে, এই কক্সবাজারের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা বর্তমান রানী গভর্নমেন্টের কোন কর্মকর্তা রমজান মাসে তাদের জন্য খাবারের আয়োজন করবে? রোজা রাখুক না রাখুক, রমজানের আদর্শের বিপরীত কোন কর্মকাণ্ড করবে না। কিন্তু এখানে যদি কোন এখন এমপি চলে আসে, কোন উপদেষ্টা মন্ত্রী চলে আসে, আমরা সাধুরা সহ সবাই উঠে স্টেজ ছেড়ে দেব তাদের বসার জন্য। প্রয়োজনে আমরা নিচে নেমে যাব। ঠিক বলছি না ভুল বলছি? এখন প্রশ্ন হচ্ছে, তারা পরিবর্তিত হলো না। আমাদের প্রত্যেকের নামের আগে শ্রী ছিল। আমি যখন কুন্ডারিক ধামে তোরণ নির্মাণ করতে গেলাম সুবেদার ফুলপাড়, তো লোকাল কিছু লোক বাধা দিল, বলছে এখানে মূর্তি বসানো হবে, মূর্তির নিচে যাওয়া যাবে।
আমি বললাম মূর্তি বসানো হবে। তারপর আমাকে বললো না, এখানে শ্রী লেখা থাকবে, শ্রী নিচে যাওয়া যাবে। তো আমি বললাম ভাই, যদি শ্রী লেখা না যায় তাহলে তোমাদের তো এই বঙ্গভূমিতে থাকা হবে না। কেন? যত আরএস পড়সা, সিএস পড়সা খুঁজে দেখুন, হিন্দু মুসলমান সবার নামের আগে শ্রী ছিল। আমি ভুল বলছি না সত্য বলছি? বাঙালির সম্বোধনাত্মক মর্যাদাপূর্ণ শব্দ হচ্ছে শ্রী, যেখানে শ্রী মানে সমৃদ্ধি, শ্রী মানে জ্ঞান, শ্রী মানে সৌন্দর্য। আজকে আমার লজ্জা লাগে, আমার হিন্দুরা নামের আগে শ্রী লাগায় না। কারা কারা আজকে থেকে নামের আগে ফেসবুক আইডিতে শ্রী লাগাবেন? একটু হাত তুলেন। প্রত্যেকে নামের আগে ফেসবুক আইডিতে অন্তত শ্রী লাগায়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যাদের নামের আগে শ্রী আছে তাদেরকে এই গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের নাম কি করা হবে না, রেজিস্ট্রেশন করা হবে না। শিক্ষার্থীদের গত পরশু দিনের ঘটনা, হাতে লাল সুতা দেওয়া যাবে না। কয়দিন রংপুর একটি হয়েছে, খবর আসলো কোন মহিলারা যদি সিঁদুর পরে শাখা থাকে তার ছবি তুলছে না পাসপোর্টের জন্য। আমরা বললাম প্রতিবাদ কর, এবং লাস্টে প্রতিবাদের দৌলতে এখন আবার ছবি তোলা শুরু হয়েছে। তাহলে প্রশ্ন আসছে, এগুলো কেন মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে? আপনার অস্তিত্বকে, আপনার আদর্শকে, আপনার কৃষ্টিকে, আপনার সংস্কৃতিকে বিলোপ করার জন্য। আমাদের বাংলা ভাষায় কোন প্রতিশব্দ কেউ যদি আপনাকে ডাকে, সাড়াবাচক অর্থাৎ সম্মতিবাচক শব্দ হচ্ছে আগে। এখন আমরা সবাই জি বলছি। এগুলো শুধু ভাষার পরিবর্তন হচ্ছে না, চেতনার পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি দেখুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে উর্দুকে প্রতিরোধ করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য। আজকে উর্দুতে অনুষ্ঠান সম্প্রচার শুরু হচ্ছে রাষ্ট্রীয় রেডিওতে, আর বাংলা ভাষার কার্যক্রমগুলো ম্রিয়মাণ হচ্ছে অন্যান্য ভাষার আক্রমণে। তা প্রতিরোধ করার জন্য বাংলা একাডেমি থেকে শুরু করে কোন সুশীল সমাজের কোন সারা শব্দ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে? আপনি দেখুন, পাকিস্তান পিরিয়ডেও সংখ্যালঘু প্রতিনিধি ছিল 70-এর অধিক, কিন্তু আজকে কতজন আমাদের প্রতিনিধি আছে? সর্বোচ্চ 15-16 জন। আর 15-16 জন যারা আছে তারা হিন্দু প্রতিনিধি নয়, তারা হচ্ছে দলীয় প্রতিনিধি। 21 সালে যখন দুর্গা পূজার সময় নোয়াখালী, কুমিল্লা সহ বৃহত্তর অঞ্চলে হামলা হলো, নোয়াখালীতে আমাদের 2 জন ভক্ত মৃত্যু হলো। আমার সঙ্গে যোগাযোগ করলো, আমি বললাম 144 ধারা জারি করা হয়েছে, তারা জানালো। আমরা বললাম 144 ধারা ভাঙো আর লাশ নিয়ে রাস্তা অবরোধ করো, এবং তা করা হলো। আমরা গেলাম। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, তৎকালীন বিগত সরকারের সম্পাদক মন্ডলীর 5 জন লিডার আসলো, সেখানে আমাদের হিন্দু আছে। তারা রিকোয়েস্ট করছে যেন লাশ পুলিশকে হস্তান্তর করা হয়, অবরোধ প্রত্যাহার করা হয়। আমরা বললাম স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে, যে দেশে এই ঘটনা হয়েছে, এতজন মারা গিয়েছে, এর সুষ্ঠু বিচার হবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি প্রদান করে তাহলে আমরা অবরোধ তুলব। কারণ এই দেশে প্রবণতা রয়েছে সবকিছুকে অস্বীকার করা, এবং বাস্তবিক এই তাই হয়েছে। পরবর্তীতে দেখা গেল বিবৃতি দেওয়ার পরেও আমরা লাশ হস্তান্তর করলাম, এবং ধারাবাহিক বিভিন্ন মিটিং হলো, আলোচনা হলো, অনেক কিছু হলো। আমরা বললাম মন্দিরগুলো পুনর্বাসন করা হোক। এই বাংলাদেশে আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা এই
চট্টগ্রামের কৃতি সন্তান, স্বাধীনতা 53 বছর পরে প্রথম কোন চাকদাইয়া লোক যিনি রাষ্ট্র ক্ষমতার মূল কেন্দ্রে বসেছেন। আমরা আপনাকে অভিবাদন জানাই। আমরা সনাতনীরা আপনাকে অভিনন্দিত করছি, সঙ্গে উত্তর দায়িত্ব আপনাকে চাপিয়ে দিচ্ছি। উত্তর দায়িত্বটা কি? আপনি হচ্ছে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পেয়েছেন। আমরা শান্তিতে থাকতে চাই, স্বস্তিতে থাকতে চাই, আমরা করোনার মুখাপেক্ষী হতে চাই না। আমাদেরকে আপনি বললেন ঢাকেশ্বরী মন্দিরে আপনারা সংখ্যালঘুর পরিচয় বহন করবেন না, আপনারা বাংলাদেশী পরিচয় প্রদান করবেন। আমরা প্রতিবাদ করলাম, আমরা বলছি আমরা সংখ্যালঘু, কারণ আমাদেরকে বাংলাদেশ সরকার, বাংলাদেশের রাজনৈতিক মতাদর্শের দলগুলি আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছে। আমরা সংখ্যালঘু থাকতে চাই না, আমরা বাংলাদেশে হতে চাই, কিন্তু আপনারা আমাদেরকে সংখ্যালঘু তকমা প্রদান করছেন। বলতে পারেন কিভাবে আমাদেরকে সংখ্যালঘু করা হচ্ছে? আমাদেরকে সংখ্যালঘু করা হচ্ছে কিভাবে? আমি আপনাদেরকে কিছু বলতে চাই। দেখুন, এই দেশে আমরা বাংলাদেশ স্বাধীনের পরে বৈষম্য বিলোপের অজুহাতে বাঙালি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার নিমিত্তে 4টা মূলনীতি গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপর আধারিত করে সংবিধান রচনা করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পথ পরিক্রমার পরে দেখবেন 73 সনে রমনা কালী মন্দির খালি করা হলো, সেখানে সোহরাওয়ার্দী দিয়ে উদ্যান করা হলো। আপনার সেই সময়ে বাংলাদেশ স্বাধীনের পরে দুর্গা পূজা করার পথ রুদ্ধ করা হলো, সারা দেশে একযোগে মূর্তি ভাঙা হলো। তাহলে আমরা কি বাংলাদেশী? এই স্বীকৃতি কি আপনারা দিয়েছেন? স্বাধীনতার পরেও পাকিস্তান পিরিয়ডে যে এনিমি প্রপার্টি আইন, দেশ স্বাধীন হওয়ার পরেও সে আইন বাতিল হয় না। সে আইন বাতিলের জন্য হিন্দুদেরকে 40-50 বছর ধরে আন্দোলন করতে হলো। আন্দোলনের ফসল কি? একটা সন্তুষ্টি, তৃপ্তির হাসি কি? যে ক আর খর মধ্যে খকে অবমুক্তি দিয়েছে আর কলার ককে বগলে নিয়েছে। বুঝতে পারছেন? কলার ককে রাষ্ট্রীয়করণ করা হয়েছে আর খালের ককে আপনার জন্য উন্মুক্ত করা হয়েছে। যা উন্মুক্ত করা হয়েছে, এখানে যারা আছেন কয়জন পেয়েছেন? অর্পিত সম্পত্তি খ তালিকাভুক্ত কয়জন আপনাদের নামে নামজারি হয়েছে, মিউটেশন হয়েছে? হ্যাঁ, কোন ডিসি অ্যাফিলিয়েট এই কার্য করছে না। আমরা কি পেয়েছি? যেগুলো জনগুরুত্বপূর্ণ স্থাপনার অজুহাতে ক তালিকাভুক্ত সম্পত্তিগুলোকে চিরস্থায়ীভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছে অধিকার চাওয়ার পর। তাহলে আমরা যদি বাংলাদেশী হই, আমাদের সম্পত্তি যদি রাষ্ট্রের জন্য লাগে, আমরা অবশ্যই দেব। সেটা আপনি কি করতে পারেন? আত্মীকরণ করতে পারেন, মানে অধিগ্রহণ করতে পারেন। অধিগ্রহণ করবেন ক্ষতিপূরণ দিয়ে। কিন্তু আমার সম্পত্তি আপনাকে আত্মীকরণ করে বা অধিগ্রহণ না করে আপনি জব্দ করার মতোই নিজে নিয়ন্ত্রণ নেওয়ার আইন আপনাকে জনগণ দেয়নি। তাহলে সেই পরিস্থিতি আমরা আজকে 43 বছর ধরে বহন করে বেরিয়েছি। আমার মুসলিম ভাইরা তারা কি করতে পারে? হেবা করতে পারে। আপনজনদেরকে অল্প টাকায় মাত্র উত্তরাধিকারের সম্পত্তি দান করতে পারে, হস্তান্তর করতে পারে। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এখন আপনি 8 তারিখ পর্যন্ত কোন দেবোত্তর সম্পত্তি স্রষ্টার উদ্দেশ্যে উৎসর্গিত, জনকল্যাণের জন্য উৎসর্গিত সম্পত্তি হস্তান্তর করতেও আপনার ট্যাক্স, আপনার কি বলে, আপনার ভ্যালু মূল্য বসিয়ে তার উপযুক্ত পার্সেন্টেজ না দিলে রেজিস্ট্রি হয় না। তাহলে আপনি কি আমাকে বাংলাদেশী বলে স্বীকার করছেন? আপনি চিন্তা করে দেখেন, রাষ্ট্রের যত জনগুরুত্বপূর্ণ স্থাপনা, যত জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা পথ রয়েছে, সেখানে হিন্দুদের যাওয়ার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। অঘোষিতভাবে এই রাষ্ট্রে সেসব জায়গায় বসানো যাবে না। একটা ব্যক্তিকে বসানো হয়েছে গত সরকারের প্রধান বিচারপতি, পরে
তাকে অত্যন্ত লজ্জাজনকভাবে বিতাড়িত করা হয়েছে এবং তারপর থেকে উচ্চ পদে আসীনের পর রুদ্ধ করা হয়েছে এবং আজ অবধি এই পথ পরিক্রমা অব্যাহত রয়েছে এবং বর্তমান সরকারের সময়েও রাজনীতি বিমুখ হওয়ার পরেও যারা প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, পেশাদারিত্ব বজায় রেখেছে, সেই সমস্ত কর্মকর্তাদের হয় ওএসডি করা হচ্ছে, নতুবা তাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুতি ঘটানো হচ্ছে। তাহলে আমরা কি এই দেশে বাংলাদেশী হিসেবে স্বীকার করছেন? আজকে আমার কোন যদি মন্দিরের জায়গায় অন্য ধর্মের উপাসনা হতে পারে, কোন মসজিদের জায়গায়, কোন মক্তবের জায়গায় আমরা উপাসনা করার কথা বলবো না। রাষ্ট্রের সিটি কর্পোরেশনের জায়গায়, খেলার মাঠে, যেখানে সকলের অধিকার রয়েছে, পুরো বাংলাদেশী জনগোষ্ঠীর আছে, সারা বছর আপনারা ব্যবহার করেন, দুর্গা পূজা করতে যাচ্ছি, তার জন্য আন্দোলন হচ্ছে, তার জন্য 16 দফা দাবি উপস্থাপন করা হচ্ছে। আমরা কিভাবে থাকবো, কিভাবে পূজা হবে, কিভাবে তার অধিকার আর মর্যাদার সঙ্গে সনাতনীদের অবস্থান সাংঘর্ষিক হবে না, আমাকে ফর্মুলা শিখতে হচ্ছে। তাহলে আমি কি বাংলাদেশী? আপনি চিন্তা করে দেখুন, এই দেশে যদি 15,000 কোটি টাকা 2022-23 বছরে ধর্ম মন্ত্রণালয়ে বরাদ্দ হয়েছে, আর হিন্দুদের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য 200 কোটি, তাহলে আমি কি ভিক্ষুক নই? আমি কি আপনার করুণার পাত্র নই? তাহলে আমাকে কি বাংলাদেশী স্বীকার করা হয়েছে? আমি ন্যায্য অধিকার পেয়েছি? পরিসংখ্যান অনুযায়ী এই দেশে প্রায় 13% অধিক বেশি সংখ্যালঘু, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদেরকে, আপনি বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো রিপোর্টগুলো গড় পর্যালোচনা করে দেখবেন, তা তো 9.7%-এরও বেশি, কিন্তু আমাদেরকে 7.8% দেখানো হচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে মনোবল কমে যাওয়ার জন্য। কেন? আপনি অধিকার চাইতে যেন সোচ্চার হতে না পারেন, আপনি দুর্বল, এটা আপনাকে প্রতিভাত করানোর জন্য। আপনি একটা জিনিস দেখুন, এই দেশে জুলাই আগস্টে এই যে জনতার জোয়ার, ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবে তারা বলছে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। যদি আমি ধরে নিলাম আপনার নতুন ভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতায় কি হিন্দুদের যোগদান নাই? 4 জন হিন্দু সেখানে বীরগতি প্রাপ্ত হয়েছে, আপনার ভাষায় শহীদ হয়েছে। অগণিত ছাত্র বাংলাদেশে সেই সময়ে সোশ্যাল মিডিয়া ঘুরে দেখবেন, যারা আপনি আইটি মিনিস্ট্রিতে আমার ছাত্র জনতার আন্দোলনের প্রতিনিধি আছেন, আপনি দেখুন 40%-এর উপর বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি করেছে এই ছাত্র জনতা আন্দোলনের পক্ষে হিন্দু স্টুডেন্টরা, হিন্দু নরনারী মেয়েরা। কিন্তু আজকে আমি হচ্ছি অবহেলিত আর বঞ্চনার শিকার। আপনার জন্য সব অধিকার বরাদ্দ রয়েছে, আমার অধিকার চাইতে গেলে আমি হয় কখনো ইন্ডিয়ার দালাল, নতুবা আওয়ামী লীগের দালাল। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আমাদের একজন সমন্বয়কদের অন্যতম, তিনি বলছেন হিন্দুরা দুঃখ ডেকে এনেছে কিসের দ্বারা? আওয়ামী লীগকে ভোট দিয়ে। হিন্দুদের দুর্গতির কারণ হিন্দুরাই। আমি বলতে চাই, কয়জন হিন্দু আওয়ামী লীগ নেত্রীর পাশে গিয়ে ছবি তুলেছে? আপনি তো ছবি তুলেছেন, আপনি তার পায়ে পদমুচি করেছেন, আপনি ছাত্রলীগের পোস্ট নিয়েছেন, আবার আপনি আমাদের গায়ে তকমা লাগাচ্ছেন। আজকে একটা জিনিস দেখুন, দেশের পরিস্থিতি কত বিপজ্জনক ছিল। শিবিরের লোক, বিএনপির লোক, অনেক দলের লোক, তারা ছাত্রলীগের টেক নিয়ে বাঁচতে হয়েছে। তো তারা যে ছাত্রলীগের পদে ছিল, তারা যে কষ্ট করে নিজের আদর্শের বিরুদ্ধে গিয়েও নিজেদের আদর্শকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করেছিল, এই জন্য তারা আজকে বীর হিসেবে, তারা কীর্তিমান হিসেবে পদ পজিশন ফিরে পাচ্ছে এবং সম্মানের সহিত আদরণীয় হচ্ছে। কিন্তু আমি হিন্দু, পরিস্থিতির কারণে হোক, আমার চাপের কারণে হোক, যদি আওয়ামী
বিচার করার সময় এসেছে, আমাদের বুদ্ধিবৃত্তিক প্রয়োগের সময় এসেছে, আমাদের ঐক্যের সময় এসেছে। অতীতে আমরা তপবন একটা আদর্শের, ইসকন একটা আদর্শের, সৎসঙ্গ এক আদর্শের, রামকৃষ্ণ মিশন এক আদর্শের, শঙ্কর মঠ এক আদর্শের, আমরা বিভক্ত থেকেছি। আমাদের তথাকথিত সনাতনী লিডাররা বলে আগে সাধুরা এখন। অতীতে যখন আমরা ক্রান্তিতে পড়েছি তখন আমাদেরকে গুরুদের উপর দায় চাপানো হয়েছে, আপনাদের মতাদর্শগত ভিন্নতার কারণে সনাতনী সমাজ এক হতে পারছে না। আজকে দেখুন সৎসঙ্গ, ঋষি আদর্শের ধ্বজাবাহী বৈষ্ণব, সাধু, সন্ত, বাবাজি সকলে এক কাতারে এক লাইনে দাঁড়িয়ে গিয়েছে। এখন আমি আমার নেতাদেরকে বলছি, হিন্দু লিডারদেরকে বলছি, আপনারা কেন এক কাতারে আসতে পারছেন না? অন্তরায়টা কি? অন্তরায় হচ্ছে পথ, অন্তরায় হচ্ছে পজিশন, অন্তরায় হচ্ছে কর্তৃত্ব, অন্তরায় হচ্ছে কে মুখপাত্র হবে, অন্তরায় হচ্ছে কে সরকারের সঙ্গে দর কষাকষিতে যাবে, অন্তরায় হচ্ছে কে ভালো পদ পজিশন পাবে। অনেক নেতারা চুপসে আছে, তার কারণটা হচ্ছে তারা ভালো পদ পজিশন চায়, দর কষাকষি চলছে। এই পরিস্থিতি হিন্দুরা আর মেনে নেবে না। কি নেবে না? তো সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, পরিস্থিতির পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে, এই পরিবর্তনটা সব স্তরে আসা দরকার। সেই পরিবর্তনের মূল আধার হচ্ছে আমরা বৈদিক ধর্মাবলম্বী। বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ, গীতা আমাদের শাশ্বত প্রেরণার প্রতীক, ভগবানের অপ্রাকৃত প্রভু শ্রীরামচন্দ্রের দিব্য নামধরি, ভগবান শ্রীকৃষ্ণের অপার্থিব করুণামূর্তি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ঔদার্য, ভগবান শঙ্করের সর্বকল্যাণকর মূর্তি আমাদের প্রেরণার স্রোত। সুতরাং আমরা কেউ আর বিভক্ত হব না। আপনারা বিভক্ত হবেন না। কার সামনে বলছেন? আমাদের সামনে, ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের সামনে। সুতরাং আজকে থেকে কোথাও আর বিভক্তির রেখা টানবেন না। যারা বিভক্ত হতে চান দয়া করে নীরব থাকুন, বিরোধিতা করবেন না। এবং আপনাদেরকে অনুরোধ করছি, বৃহৎ ঐক্যের প্রয়োজন। এটা কোনো সাময়িক সময়ের জন্য নয়। অনেকে বলছেন আপনারা আগে আন্দোলন করেননি, এখন কেন করছেন? আপনাদের চোখে অঙ্গুলি দিয়ে বলতে চাই, আমরা 21 সালে আন্দোলন করেছি, 18 সালে আন্দোলন করেছি, 16 সালে করেছি, 2001 সালে করেছি। 70-এর নির্বাচনের পরবর্তী থেকে, মুক্তিযুদ্ধ থেকে আজ অব্দি হিন্দুরা থেমে থাকেনি। আজ অব্দি হিন্দুরা আন্দোলন ছেড়ে মাঠ ছেড়ে যায়নি। কিন্তু প্রতিটা সময় আমাদেরকে মূলা ঝুলানো হয়েছে। গাদার সামনে যেমন মূলা ঝুলাই, আমাদেরকেও সবাই মূলা ঝুলিয়েছে। সেজন্য আমি আপনাদেরকে বলছি, আমাদের মধ্যে কেউ আওয়ামী লীগ করতে পারে, আমাদের মধ্যে কেউ বিএনপি করতে পারে, আমাদের মধ্যে কেউ জামায়াত করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, কোনো সমস্যা নেই। যার যে রাজনৈতিক আদর্শ সেটাই করুন। কিন্তু আত্মিক আদর্শে আমরা হচ্ছি সনাতনী, আমরা আর্যপুত্র, আমরা ঋষিদের রক্তের উত্তরাধিকার। সুতরাং ভাববার সময় এসেছে, বিবেচনা করার সময় এসেছে। আমি আপনাদেরকে বলতে চাই, কে আইনজীবী, কে জাজ, কে পুলিশ, কে আপনার চাষা, কে কৃষক, সে কে কুলি, কে মজদুর, কে ব্যবসায়ী, কে ধর্মনেতা, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা হিন্দু, আমরা আর্যপুত্র, আমরা সনাতনী। সুতরাং আমাদেরকে এক হতে হবে, সংখ্যালঘুদেরকে এক করতে হবে। পাহাড়ি, ক্ষুদ্র নিগোষ্ঠী, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি অন্য ধর্মের হলেও যারা ধর্মীয়ভাবে নিপীড়িত, তাদেরকেও আমরা সংখ্যালঘুর কাতারে একতাবদ্ধ করতে হবে, তাদের অধিকার নিয়ে কথা বলতে হবে এবং আমাদের অধিকার
পিছপা হওয়া যাবে না। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন, আমাদের শ্রেণী কাঠামোর মধ্যে আমরা পরিবর্তন এনেছি। আমাদের শ্রেণী কাঠামোটা কি রকম আপনি দেখুন, যত রাজনৈতিক আদর্শের লোক হোক না কেন, ধর্মের বিষয়ে তারা আপোষ করে, ধর্মের বিষয়ে আপোষ করে, ধর্মীয় পরিচয় প্রদান করতে ভুলে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের লিডারশিপরাও আমাদের বিভিন্ন পূজাতে, জন্মাষ্টমীতে প্রোগ্রাম করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানে গিয়ে কৃষ্ণের বা মা ভগবতী দুর্গার একটা ছবিও দেখি। শুধুমাত্র অর্নামেন্টাল অ্যাক্টিভিটি, আমরা সবসময় অর্নামেন্টাল, আমরা কেউ আপন হতে পারি না। আমাদেরকে আপন করা হয় নাই উদ্দেশ্যমূলক ভাবে। আর এই বিভক্তি জিয়ে রাখার পেছনে আমাদের তথাকথিত একটা এলিট শ্রেণী কাজ করেছে তাদের ফেভারে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমি অনেক জায়গায় শুনছি, আমরা যখন 9 তারিখের আন্দোলন হলো, 10 তারিখের আন্দোলন হলো চট্টগ্রামে, তখনও অনেক নেতারা বলেছে আমাদের যুব নেতারা বেশি সংক্ষুব্ধ। তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি কেউ ইতিহাসকে অস্বীকার করে, আজকে বাংলাদেশীদের এই দুরবস্থার কারণ কি? বাংলাদেশের সরকার কে চালায়? বাংলাদেশের সরকার কখনো ইন্ডিয়া চালায়, কখনো আমেরিকা চালায়, কখনো চায়না চালায়, কখনো রাশিয়া। পরাশক্তির খেলোয়াড়, এই পরাশক্তির খেলোয়াড়রা খেলছে আর বাংলাদেশিরা ফুটবল হচ্ছে। এটা হচ্ছে অতি বাস্তব কথা, এটা স্বীকার করা কান্না করে। আমরা এই বেল থেকে কেউ বেরোতে পারি না। প্রতিটা রাজনৈতিক দল দেখুন তাদের লেজুর বৃদ্ধি করছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করছে। আর তাই কখনো হিন্দুদের ঘাড়ে, কখনো সংখ্যালঘুর ঘাড়ে, কখনো কোনো রাজনৈতিক দল অথবা মতাদর্শের উপর চাপিয়ে দিচ্ছে। আপনি দেখুন, আমাদের হুজুরেরা যদি কখনো ইসলামের দাবি দাওয়া নিয়ে মাঠে নামে, তাদেরকে পাকিস্তানের আইএস বলছে, আইএসআই এজেন্ট বলছে, নতুবা জঙ্গি বলছে, নতুবা শিবিরের টেক লাগাচ্ছে। আর হিন্দুরা যখন নামে তখন আমরা ইন্ডিয়ার দালাল হয়ে যাই, তখন আমরা আওয়ামী লীগের দালাল হয়ে যাই, কোন রাজনৈতিক গোষ্ঠীর মুখাপেক্ষী হয়ে যায়। এই পরিস্থিতিগুলো তৈরি করা হয় তাও ভূ রাজনৈতিক কারণে। এগুলো বাংলাদেশকে ভালোবেসে নয়। তাই বাংলাদেশি জাতীয়তাবাদে, বাঙালি জাতীয়তাবাদে যাদের অনুরাগ আছে, ভালোবাসা আছে, সেই সমস্ত বুদ্ধিজীবীদের, সেই সমস্ত প্রজ্ঞাবান ব্যক্তিদের, সেই সমস্ত রাজনৈতিক দলকে বলবো, দয়া করে বাংলাদেশকে আর খেলার ফিল্ড বানাবেন না, আমাদের খেলার তাস বানাবেন না। আমরা তাস হতে চাই না, আমরা গর্বিত নাগরিক হয়ে এই দেশ বিনির্মাণে অংশীদার হতে চাই। অতীত থেকে আজকে যে জাপান বাংলাদেশের বড় অর্থনৈতিক দাতা বা উন্নয়ন সহযোগী, এর পেছনে একজন হিন্দু বাঙালি দায়ী। যে হিন্দু বাঙালি জাত ছিল জাতিসংঘের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং জাপানের সপক্ষে রোল প্লে করেছিল। এই জন্য জাপানিজরা আজকে বাঙালি জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি উন্নয়নের জন্য অংশীদার হয়েছে। বাংলা ভাষার প্রথম অধিকার নিয়ে আওয়াজ তুলেছেন ধীরেন্দ্রনাথ দত্ত। আজকে বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এটাকে স্বনির্ভর এবং একটা স্বকীয় জাতীয়তাবাদ দেওয়ার প্রথম স্বপ্ন দেখেছিল রবীন্দ্রনাথ। আজকে আমরা স্বীকার করি আর না করি, আমরা যদি কোনো কিছু করি সেটাতে হিন্দু তকমা লাগানো হয়, সেখানে ধর্মীয় তকমা লাগানো হয়, তাহলে ভাষাও কি পরিবর্তন করে ফেলবেন? তাহলে কি বর্ণমালা পরিবর্তন করবেন? তাহলে কি শব্দ সম্ভারগুলোকে ছুড়ে দেবেন? বারগুলোকে উপেক্ষা করবেন? শনি রবি সোম মঙ্গল না বলে কি অন্য নাম দেবেন? ফুলগুলা কি কৃষ্ণচূড়া না দিয়ে অন্য নাম দেবেন? দয়া করে এই পরিবর্তন রূপ বিভক্তির খেলা খেলবেন না। বাঙালি জনগোষ্ঠীকে সুসংঘবদ্ধ হওয়ার সুযোগ দিন। এই সুযোগ নেওয়ার জন্য আমাদেরকেও চুপ করে বসা থাকা যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বুদ্ধিদীপ্ত উপায়ে তথ্যবহুল সমৃদ্ধ বার্তা নিয়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় সচল থাকতে, আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে হবে। ফেসবুকে নিজের ছবি
আর লাইক কমেন্টসের প্রত্যাশা না করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরুন এবং ন্যায্যতার ভাবে আদর্শিক ভাবে নিজের ধর্ম কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরবেন, তবে কোন ধর্মকে আঘাত করবেন না। তারা সুশুরি দেয় সবসময়, আমরা যেন তাদের বিরুদ্ধে বলি, আর ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে আমাদের উপর মেসাকার বা ধ্বংস করতে পারে। এই ধরনের কোন ফাঁদে আপনারা পা দেবেন না। আমি বলতে চাই, অতিশয় দুর্ভাগ্যের সহিত বলতে চাই, আমাদের বিষয় নিয়ে যখন আমরা কোনো আওয়াজ তুলি সেগুলো আমাদের হিন্দুরা শেয়ার করে না, সেখানে কোনো পজিটিভ কমেন্টস করে না, সেখানে সাপোর্ট দেয় না। আপনারা এখন থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন সেই স্বার্থে যেখানে আমাদের সংখ্যালঘুদের, আমাদের সনাতনীদের, আমাদের ন্যায্যতার অধিকার প্রতিষ্ঠিত হবে। করবেন কিনা? কারা কারা বলবেন একটু হাত তুলুন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বয়োবৃদ্ধ থেকে বৃদ্ধা এবং কিশোর থেকে তরুণ সবাইকে সম্পৃক্ত করুন। পেশাজীবী, আধ্যাত্মিক কর্মী সকলে যুক্ত হন। আমাদের জীবন যুদ্ধ, এই যে মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধটা ছিল জনযুদ্ধ। আমরা ন্যায্যতার অধিকারে এই যুদ্ধ থেকে পিছপা হব না। অনেক রকমের পরিস্থিতি আসবে, এই আন্দোলন দমন করার প্রচেষ্টা হবে, নেতৃস্থানীয়দেরকে গ্রেফতার করতে পারে, অনেকের নামে মামলা দেওয়া হচ্ছে। যারা রাজনীতি করেনি, যারা আমাদের অধিকার নিয়ে কথা বলছে, সেই রকম দুজনকেও চট্টগ্রামে আমাদের জুয়েরাইকে মামলা দেওয়া হয়েছে, হত্যা মামলার আসামি করা হয়েছে। যারা কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, যারা শুধু সনাতনীর কথা বলেছে, আমরা দুর্ভাগ্যের সহিত, আক্ষেপের সহিত বলতে চাই, কোন রাজনৈতিক ক্লেশ থাকলে আপনারা তা চরিতার্থ করুন, আমরা সেটাতে বিরোধিতা করছি না। কিন্তু যারা ন্যায্যতার কথা বলে, নিজের অধিকারের কথা বলে, তাদের বিরুদ্ধে আপনি আঙ্গুলি তুলবেন, তাদের কণ্ঠ রুদ্ধ করতে চাইবেন, তাহলে কি বাক স্বাধীনতা প্রকাশিত হচ্ছে? মৌলিক অধিকার সংরক্ষিত হচ্ছে? আজকে দেখুন, যদি হিন্দুদের অধিকারের কথা বলে অতিরঞ্জিত করা হচ্ছে। ঘটনা যা নয় তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 100 গুণ প্রকাশ করা হচ্ছে। আমি হলুদ মিডিয়াকে বলতে চাই, আমাদের মিডিয়া কর্মীদের বলতে চাই, তথাকথিত গণতন্ত্রের পূজারীদেরকে বলতে চাই, গত সরকারের সময়ে প্রথম আলো ছাড়া সবাইকে রাজনৈতিক দালাল বলেছিলেন, গভর্নমেন্টের দালাল বলেছিলেন। তো প্রথম আলোতে 1068টা ঘটনার 17 দিনের চিত্র তুলে ধরেছে। সেগুলো কি কাল্পনিক? ও যখন আপনাদের প্রয়োজনে ব্যবহার হয়েছে তখন সেটা ছিল নিরপেক্ষ। আর হিন্দুদের কথা বললে সে দালাল হয়ে যায়। আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে, তারা প্রচেষ্টা করেছে, পূর্ণাঙ্গ না হলেও কিয়দাংশ তথ্য হলেও তুলে ধরেছে। ঐক্য পরিষদ 2000-এর উপর অধিক ঘটনাক্রম তুলে ধরেছে, 9 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। গত কয়েকদিন আগে সেফটি ট্যাঙ্কিতে মহিলার লাশ উদ্ধার করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা হত্যা মামলা, একটা নির্যাতনের, একটা মন্দির ভাঙচুরের কোন ধরনের বিচার হয়নি। অতিশয় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, রাষ্ট্রযন্ত্রের প্রতিটা দল এই যে 2001 সালে সারা বাংলাদেশের নির্যাতনের কথা গত আওয়ামী লীগ সরকার সৌচ্চ কণ্ঠে বলেছে, কিন্তু চুপ্পু কমিশনের রিপোর্ট কি বাইরে বের করা হয়েছে, প্রকাশ করা হয়েছে? চুপ্পু কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়নি। অথচ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা নিয়ে রাজনৈতিক আকাঙ্ক্ষা চরিতার্থ করা হয়েছে। কিন্তু আমাদের বিষয়ে নির্যাতন, নিপীড়ন নিয়ে 21 সাল বলুন, 18 সাল বলুন, কোন ঘটনার মীমাংসা হয়েছে? চীন, জাপান সহ বড় বড় উন্নয়ন সহযোগীদেরকে খুশি করার জন্য রামুতে নবনির্মাণ করা হয়েছে, মন্দির ভাঙচুরের নতুন সংস্কার হয়েছে। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, হিন্দুদের একটা মন্দির নির্মাণ করে দিয়েছেন। কোন সরকার দেখাতে পারবে একটা মন্দির হয়েছে? আমাদেরকে সব সময় করুণার মুখাপেক্ষী করে রাখা হয়েছে।
আমি যে কথাটি বলতে চাই যে দেখুন, বৌদ্ধ মন্দির করা হচ্ছে, খ্রিস্টান মন্দির করা হচ্ছে, কেন? কারণটা হচ্ছে খ্রিস্টানদেরকে খেপালে ইউরোপ আমেরিকা বিগড়ে যাবে, আর বৌদ্ধদেরকে বলে চীন জাপান সহ বড় বড় দাতা দেশগুলো বিগড়ে যাবে। হিন্দুদের কোনো মা বাপ নাই, হিন্দুদের কোনো মা বাপ নাই, আর হিন্দুদের কোনো পক্ষে বললেই তখন তারা দালাল চক্র হয়ে যায় অথবা উপনিবেশবাদী হিসেবে চিহ্নিত হয়। এটাই হচ্ছে বাস্তব চিত্র। তো সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই অবস্থার পরিবর্তন সাধন করতে হবে। এই পরিবর্তন সাধনের জন্য রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে থাকা যাবে। আজকে কত বড় বড় জমিদারেরা ছিল, এই বাংলাদেশের অধিকাংশ ভূজমিদারেরা ছিল হিন্দু। দেশ ভাগের কারণে তারা দেশ ত্যাগ করেছে এবং স্বাধীনতার পর থেকে আপনি 29% থেকে পর্যায়ক্রমিক 23% থেকে পর্যায়ক্রমিক আস্তে আস্তে আপনার পরিভাষায় 7.8%। তাহলে কোন প্রাণী যদি বিলুপ্ত হয়, কোন জনগোষ্ঠী যদি বিলুপ্ত হয়, তাহলে সেই জনগোষ্ঠীকে সংরক্ষণ করা নৈতিকভাবে রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কর্তব্য। আপনারা দুলাহাজারাতে গাজীপুরে অভয়ারণ্য করেছেন, বন্য প্রাণী সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এই হিন্দুরা যে সংখ্যায় কমছে, তার জন্য কি আমরা কোন রকমের হিন্দুদের জন্য কোন সুরক্ষিত জোন তৈরি করা হয়েছে? যুদ্ধ বিধ্বস্ত যে কোনো দেশে একটা নিরাপদ জোন তৈরি করা হয় যেখানে যুদ্ধের আঁচ লাগবে না। আরে ভাই, ভোট গেলেও আমরা দোষী, রাজনৈতিক সংঘর্ষ হলেও হিন্দুরা দোষী, যে কোনো নিপীড়নের শিরোভাগে হিন্দুরা নির্যাতিত হয় কেন? এই পরিস্থিতি কেন চলতে থাকবে? এই পরিস্থিতির পরিবর্তন দরকার। হিন্দু নাবালিকা মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্মান্তর করা হচ্ছে, তাদেরকে আপনার ধর্মান্তর করা হচ্ছে জোরপূর্বক। প্রতিবাদ করতে গিয়ে, প্রতিকার চাইতে গিয়ে প্রশাসন কোনো রেসপন্স করছে না। তাহলে কি আমাদেরকে বাংলাদেশি স্বীকার করছে? বাংলাদেশের যদি একজন সাধারণ নাগরিকের কোনো বিচার চাওয়ার অধিকার থাকে, হিন্দু হওয়ার দৌলতে কেন আমি বঞ্চিত হব? আজকে আমাদের জামায়াত ইসলামী আমিরে জামায়াত, ওনার কাছে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কেন? যে কথা হিন্দুরা বলতে পারে না, হিন্দু লিডাররা বলতে পারে না, সেই কথা তিনি বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন মসজিদ তো পাহারার প্রয়োজন হয়, ইবাদত করার সময় পাহারা দরকার হয় না, তাহলে হিন্দুরা কেন মন্দির এবং তার পূজা পাহারা অবস্থায় করবে? এই পাহারার অর্থ কি? এই পাহারার অর্থ হচ্ছে আমরা অনিরাপদ। রাষ্ট্র স্বীকার করে নিচ্ছে আমাদেরকে নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ। সেই জন্য আজকে নিরাপত্তার প্রশ্ন আসছে, পাহারার প্রশ্ন আসছে, এবং কি আমাদের উপদেষ্টা বলছে প্রয়োজন হলে মাদ্রাসা ছাত্রদেরকেও দেওয়া হবে। কেন? কোন অবস্থায় হিন্দুদের নিরাপত্তা পৌঁছালে একটা বিপরীত আদর্শ হওয়ার পরেও সে আদর্শের লোক দিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হয়। এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এর জন্য আজকে পিতৃপক্ষ চলছে, আমরা সবাই তর্পণ করছি। আমি যখন সকালবেলায় মন্দিরে আসছিলাম, দেখছিলাম কিছু লোক তর্পণ করে আসছে, কপালে ফোঁটা আছে। এই তর্পণ কোনো কার্যকর হবে না। এই তর্পণ আপনার পিতৃপুরুষকে খুশি করবে না। যেই তর্পণ করে আপনার পিতা পূর্বজদের রক্ত শ্রমে নির্মিত ভূমিকে, আপনার তাদের সম্পদকে, তাদের সংস্কৃতিকে বিপন্ন করে আপনি দেশ ত্যাগ করার সংকল্প করেন, তাহলে আপনার সেই পিতৃভক্তি, সেই তর্পণ সবগুলো হচ্ছে প্রহসন, কোনটাই ধর্ম নয়। সেজন্য আমি বলতে চাই, আমরা দেশ ত্যাগ করব না, আমরা এই দেশ ছেড়ে যাব না, কোন অবস্থায় না। আজকে আদিনাথ, চন্দ্রনাথ, সিলেটের জয়ন্তিয়া পাহাড়ে মাতা জয়ন্তী সতীর 5টা পীঠস্থান রয়েছে বাংলাদেশে, মা ভবানীর 5টা পীঠস্থান রয়েছে। যশোর
যশোরেশ্বরী, বগুড়ায় রয়েছে। আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই বঙ্গভূমিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা মাতা সচী মাতা, অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুর, শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু অবতার পুণ্ডরিক বিদ্যানিধি, প্রহ্লাদ মহারাজের অবতার বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত ঠাকুর, বসুধাম সরকার অবতার ধনঞ্জয় পণ্ডিত আদি অনেক চৈতন্য পার্শ্বদরা এই ভূমিতে জন্মগ্রহণ করেছে। এই ভূমিতে মেধস মুনি, মার্কণ্ডেয় মুনির শিষ্য, সাধক তারাচরণ থেকে শুরু করে, সাধক অন্নদা ঠাকুর থেকে শুরু করে, আপনার প্রণবানন্দজি বলেন, ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, আপনার ঋষি অরবিন্দ বলেন, কত মনীষীদের জন্ম হয়েছে এই ভূমিতে। আজকে সেই সমস্ত মহাপুরুষের কাণ্ডজ্ঞান সম্পন্ন যদি শিষ্য থাকতো, তারা যদি এই দেশ এই ভূমি ত্যাগ না করত, আজকে আমরা 40%-এরও বেশি থাকতাম, যদি দুজন একজন করে হতো। কিন্তু আজকে তারা চলে যাওয়ার পথ দেখিয়েছে, আমরাও আজ অবধি সেটা অনুসরণ করছি। এটা পিতৃতর্পণ করা, পিতৃঋণের প্রতিবন্ধক, এটা পিতৃঋণকে উপেক্ষা করার, উপহাস করার মতোই। দয়া করে হিন্দুরা, আমরা সনাতনী বলছি, ঋষি রক্ত বলছি, কৈশ্যপ মুনির সন্তান কত? কেউ বলতে পারবেন? কৈশ্যপ মুনির সন্তান কত? নাগেরা কার সন্তান? কৈশ্যপ মুনির সন্তান, কদ্রুর সন্তান। কদ্রু তার চতুর্থ পত্নী, কদ্রুর সন্তান। সর্পরা তার সন্তান। অসুরেরা অদিতির সন্তান, দেবতারা অদিতির সন্তান, আপনার পক্ষীরা গরুর, অরুণ, তারা বিনতার সন্তান। তো কৈশ্যপ মুনি তো হাজার হাজার সন্তান জন্ম দিয়েছে। দক্ষ প্রজাপতি সমস্ত দেবপত্নীদের জন্ম দিয়েছে। দক্ষ প্রজাপতি হাজার হাজার সন্তান জন্ম দিয়েছে। মাতা গান্ধারী শতপুত্র জন্ম দিয়েছে। মাতা কুন্তী তার মহারাজ পাণ্ডু সন্তান জন্ম দেওয়ার অধিকার না থাকার পরেও তারা কি করেছে? তারা 5টা সন্তান জন্ম দিয়েছে। আজকে আমরা হিন্দুরা নাস্তিক হয়ে গিয়েছি, ঈশ্বরে বিশ্বাস নাই। এখন আমার সুভাষ বাবাজিকে যদি জিজ্ঞেস করে আপনার ঘর কে চালায়, উনি বলছে কে চালাবে? আমি চালাই। হ্যাঁ, আমাদের যদি জিভিদারকে জিজ্ঞেস করে সংসার কে চালায়, উনি বলবে আমি চালাই। জন্টু বাবু বলবে আমি চালাই। আমাদের দুলাল বাবুকে জিজ্ঞেস করলে উনি বলবে আমি চালাই। সফল নাজির বলবে আমি চালাই। মিঠু বাবু বলবে আমি চালাই। আমরা একজনের মুখেও বেরোই না যে আমার সংসার গোবিন্দ চালায়। অনন্য চিন্তেন তুমাং জয়গলা পরচুপাশে তেষাং নিত্য বিয়ুক্তানাম যোগস্কেম বহাম্যহম। অর্জুন মিশ্রকে দিয়ে ভগবান প্রমাণ করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা বলে নাম দিয়েছে যে আহার দেবে সে। কোন কিছু সুখবর শুনলে বিসমিল্লাহ বলে। আমার গুরু ভাইদের, আমার ভক্তদের, আমার সনাতনীদের মুখে ভগবানের নাম বেরোয় না। অতিশয় লজ্জার বিষয়, আজ থেকে 1 বছর আগেও 2 বছর আগেও জয় শ্রীরাম ধ্বনি বললে কট্টরবাদী, হিন্দুত্ববাদী এই সমস্ত সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনি দেখুন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে ফাদার আছে, খ্রিস্টান ফাদার, খ্রিস্টানদের প্রতিনিধি হিসেবে। ডক্টর জিনবদি ভিক্ষু আছে, আরো বৌদ্ধ সন্ন্যাসীরা আছে, তারা বৌদ্ধ প্রতিনিধি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রবীন্দ্রানন্দ, তাপরানন্দ, গিরিজানন্দ, কি বলে পরিতোষানন্দ, চিন্ময় কৃষ্ণ, লীলারাস, এরা ঐক্য পরিষদের লিডার হতে পারবে না, কারণ এরা হিন্দু সন্ন্যাসী। এই পরিস্থিতির পরিবর্তন দরকার, সুষম সাম্য দরকার। সেই জন্য আমি বলবো, যারা আমাদের পূর্বজরা একসময় ছাত্র ইউনিয়ন করত, তারা কোনো ধার্মিক ছিল না। অনেক হিন্দু লিডাররা মন্দিরে গেলে প্রণামও করে না, প্রণাম করতেও জানে না, কোন মন্ত্র উচ্চারণ জানে না, গীতা পাঠ করতে পারেনি কোন রাষ্ট্রীয় পরিমণ্ডলে।
তো সেই সমস্ত হিন্দু লিডাররা এক সময় যখন হিন্দু নেতৃত্ব শূন্য ছিল, তারা নেতৃত্ব দিয়েছে, এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। নাই মামার হলো কানা মামা ছিল, কিন্তু আজকে সাধু সন্তরা, অগণিত হিন্দুত্ববাদের আদর্শে উজ্জীবিত তরুণেরা, প্রজ্ঞাবান অনেক পণ্ডিতেরা, অনেক জ্ঞানী গুণীরা আজকে এগিয়ে এসেছে, অনেক শিক্ষকেরা এগিয়ে এসেছে। সুতরাং আমি বলবো সব জায়গায় পুনর্গঠন করুন, এবং সেই পুনর্গঠনটা হবে কি রকম? আমাদের নতুনদের এইরকম আওয়াজ তোলা যাবে না সবাইকে বাদ, এরকম হবে না। নবীন এবং প্রবীণ দুটারই ব্যালেন্স থাকতে হবে। প্রবীণেরা হচ্ছে আমাদের ছাতা, তারা আমাদের মাথা, তারা হচ্ছে প্রজ্ঞা বুদ্ধিমত্তার প্রতীক। তাদের অভিজ্ঞতা আর তারুণ্যের উদ্দীপনা, এই দুটা নিয়ে আমরা এগিয়ে যাব। প্রবীণদেরকে সম্মান দিতে হবে। বাংলাদেশে যেটা চলছে, একটা ট্রেন্ড চলছে, শিক্ষকদেরকে পদচ্যুতি করাতে হবে, আপনার প্রবীণদেরকে উপড়ে ফেলতে হবে। এই ধরনের গা ভাসানো, জাতি ধ্বংসকারী এই ধরনের ট্রেনে আমরা চড়বো না। এই ধরনের অভ্যাস প্রবৃত্তিতে আমরা হিন্দুরা গা ভাসাবো না। সুতরাং পূর্বজদেরকে, অতীতকে যারা স্বীকার করে না, অতীতকে যারা মূল্যায়ন করে না, আমি আজকে দুপুরবেলা বলছিলাম আমাদের রাধা গোবিন্দ প্রভুকে, এক সময় এই চট্টগ্রামে হরিনাম করলে মরাপোড়ার নাম বলা হতো। ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজ, জগদানন্দ পুরী, আমাদের এই হরগোবিন্দ গোস্বামী, তারও আগে অমৃতলাল গোস্বামী, ওনারা এই চট্টগ্রামে হরিনাম ছড়িয়েছে। তো আমি ইস্কনের ভক্ত হয়েছি বলে আমি কি ওনাদেরকে সম্মান করবো না? আজকে আমাদের জ্যোতিষানন্দ গিরি মহারাজ বাবামণি, তিনি বাসে ঝুলে, ট্রাকে ঝুলে, পায়ে হেঁটে গ্রামে গঞ্জে গিয়ে গীতা প্রচার করেছে। আজকে গীতার গুরুত্ব প্রতিষ্ঠা করছে। আমি কি তার সম্মান দেব না? মহাপ্রভু শিখিয়েছে, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন জেনে সবাইকে সম্মান করতে হবে। সুতরাং ঋষি মুনি, সাধু সন্ত, ব্রাহ্মণ, দ্বিজ, প্রবীণ শিক্ষাবিদ, প্রবীণ আইনজীবী, জ্ঞানী গুণী যত আছে, তারা আমাদের কাছে আদরণীয়, উপেক্ষণীয় নয়। আমরা বিভক্ত হব না, আমরা ঐক্যবদ্ধ হব, আমরা সকলের শক্তিতে বলিয়ান হব। তাই পরিশেষে আপনাদের আমাদের অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ, স্বরূপদাস বাবাজি মহারাজ এবং হরিকৃপানন্দ মহারাজ, ওনাদের উপস্থিতির জন্য অভিবাদন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি আপনার বেশি আর আলোচনা করব না। আমি আমার আলোচনার শেষ ভাগে আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেই জিনিসটা করছি, আমরা ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, জাগো হিন্দু, কোন সংগঠনের অন্তরায় নয়। আমাদের অনেক সাধু সন্তরা এসেছেন, ওনাদেরকে মঞ্চে আমরা অভিবাদন জানাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোন সংগঠনের বিকল্প সংগঠন করতে আসিনি, আমরা ৮ দফা দাবি নিয়ে এসেছি। এই ৮ দফা দাবি পরিপূরণের জন্য আমাদের সন্ত সমাজ নেতৃত্বের শিরোভাগে থাকবে, অগ্রভাগে থাকবে, এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছেন তারা মধ্যম স্তরে থাকবে। তারা পরামর্শ দেবে, তারা প্রেরণা দেবে, বুদ্ধিবৃত্তিক জ্ঞান দেবে, উৎসাহ দেবে, পুষ্টি দেবে। আর আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, তারা এই আন্দোলনের সম্মুখ ভাগে থাকবে। এই ৩টি স্তরে আমাদের এই আন্দোলন ৮ দফা দাবি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত ২ দিন হতে পারে, ২ মাস হতে পারে, ২ বছর হতে পারে, ২০ বছর হতে পারে, ২০০ বছর হলে হব না। কোন অবস্থায় এই আন্দোলন স্থবির হবে না, এবং এই আন্দোলন থেকে আমাদেরকে কেউ বিমুখ করতে পারবে না। আপনাদের বুদ্ধিমত্তা পূর্ণ, চাতুর্যপূর্ণ আচরণ আমাদেরকে বুদ্ধিমান বানিয়েছে। আমাদেরকে আর চালাক বানাবেন না, আমাদেরকে আর মাঠে প্রবৃত্ত হতে উৎসাহিত করবেন না। আমরা
সরকারের নিকট অনুরোধ করছি, আমাদের প্রতিনিধিবৃন্দ গিয়েছিল আপনার কাছে, আপনি ভালো তাদের সঙ্গে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন, তার সঠিক ঘোষণা চাই, তার সঠিক বাস্তবায়ন চাই। দুর্গাপূজার আগে ন্যূনতম দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং যতগুলো এই হত্যাকাণ্ড, খুন, ধর্ষণ, লুণ্ঠন হয়েছে 21 সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি ঘটনা প্রবাহের বিচারিক কার্যক্রম শুরু করার জন্য কমিশন পুনর্গঠন করতে হবে। এইগুলো অনতিবিলম্বে করে বাকি কার্যক্রমগুলো যেগুলো আইনি বিষয় রয়েছে, সংবিধানের পরিবর্তনের বিষয় রয়েছে, সেই পরিকাঠামোর মধ্যেও আজকে আমি বলতে চাই 5টা নাকি 6টা কমিশন হয়েছে, কিন্তু সংবিধান সংশোধন করার জন্য কোনো কমিটি যদি হয়, সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর, হিন্দু জনগোষ্ঠীর, বৌদ্ধ জনগোষ্ঠীর সহ প্রতিটি জনগোষ্ঠীর, আপনার ইসলামী চিন্তাবিদ থেকে শুরু করে প্রতিটি প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর প্রতিনিধি ছাড়া, গ্রহণযোগ্য প্রতিনিধি ছাড়া কোনো দালাল শ্রেণীর লোক নিয়ে কোনো পরিবর্তন হলে আমরা সেটা মেনে নেব না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে এই আন্দোলনে যোগদান করবেন এবং এই আন্দোলনে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই। আমাদের এই আন্দোলনের অন্যতম পুরোধা রবিচন্দ্র মহারাজ এসছেন, স্বরূপ দাস বাবাজি এসছেন। এই সমস্ত সাধু সন্তদের আপনারা জানেন নিমন্ত্রণ করতে হয় না, নিজ তাগিদে এই পরিশুদ্ধানন্দ মহারাজ, অজবানন্দ মহারাজ, অন্যান্য সাধু সন্তরা সবাই নিজ তাগিদে অংশগ্রহণ করছে। আমি আপনাদের মধ্যে একই তাগিদ দেখতে চাই। কেউ বলবেন না অমুক জায়গায় প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে, আমাকে বলে নাই, অমুক জায়গায় লিফলেট বাইর হয়েছে, পোস্টার হয়েছে, ওখানে আমার নাম নাই। এই ধরনের কোন কমেন্টস আমরা শুনতে চাই না। যারা বলবেন তাদেরকে আমরা এই সনাতনী অধিকার আন্দোলনের প্রতিবন্ধক বলে চিহ্নিত করব। সুতরাং আমি বলতে চাই, কেউ দোষ ধরার জন্য আমরা আসিনি, কাউকে বড় বানাতে আসিনি, কাউকে ছোট করতে আসিনি, আমরা অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। এই অধিকার যজ্ঞে সকলে রাজা আর সকলে প্রজা, সকলে নেতা আর সকলেই সেবক। সুতরাং কেউ বড় নয়, কেউ ছোট নয়, শুধু আমরা একটা সুবিন্যাস করার জন্য, সকলের কাছে বার্তা পৌঁছানোর জন্য একটা সমন্বয়ক টিম করছি। এই সমন্বয়ক টিম সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাবে এবং পুরো জনগোষ্ঠীকে, অনেকে বলতে পারেন কক্সবাজারে কিছু হয় নাই, আমরা কেন আন্দোলন করব? চট্টগ্রামে কিছু হয় নাই, আমরা কেন আন্দোলন করব? কেউ বলবে খুলনায় কিছু হয় নাই, আমি কেন আন্দোলন করব? আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মুরগি আর শিয়ালের পাহাড়ায় আছেন। সুতরাং ক্ষুধা যখনই লাগবে টপাটপ গিলবে। সুতরাং কেউ নিরাপদ নয়, প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলুন। ঐক্যই হবে প্রতিরক্ষা ব্যূহ। মহাপ্রভু বলছে সঙ্গ শক্তি যুগে জোড়া। সেজন্য আমি সকলকে অনুরোধ করব, 53 বছর আমরা বঞ্চিত হয়েছি, আর বঞ্চিত হব না। এবার আমরা ন্যায্যতার ভিত্তিতে আমাদের অধিকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদেরকে আশীর্বাদী প্রদান করবেন, আমাদের সংক্ষিপ্ত আশীর্বাদী প্রদান করবেন অজবানন্দ মহারাজ। গোপাল গোবিন্দেশ্বরী যজ্ঞেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় আমার জগদীশ্বর স্থান। মাগো তুমি এসেছ বলে সরাতে এসেছে।